বিএসএনএল আরামবাগ সাব ডিভিশন আরামবাগ গৌরী অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সম্বোধন মাননীয় এসডিডি পরেশনাথ পাল মহাশয়। এই বিদায়ী অতিথি, আপনি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আপনার সুদীর্ঘ কর্মজীবন বিএসএনএল কর্মচারী হয়ে গত 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে অবসর গ্রহণ করেছেন। আপনার নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, কর্তব্য পরায়ণ আমাদের মুগ্ধ করেছে। নিয়মে রাজত্বে অনিয়ম তো হবার নয়, যতই বলি যেতে দেব না, আপনাকে তবু যেতে দিতেই হচ্ছে। হে নিরলস কর্মী, আমাদের উষ্ণ অভিনন্দন গ্রহণ করুন। আপনার স্নেহ কর্মদক্ষতার ছায়ায় আমাদের দিন কেটেছে অতুলনীয় হবে। তাই তো আপনি থাকবেন আমাদের মনের মণিকোঠায়, আপনি থাকবেন স্মৃতির সমুদ্রে আমাদের মনের মাঝে। কর্মজীবনের প্রতিটি মুহূর্তে ছিলেন শৃঙ্খলা পরায়ণ, সাংগঠনিক এবং বয়স্কদের প্রতি যেমন ছিল শ্রদ্ধা, ছোটদের প্রতি ভালোবাসা। তাই তো আপনি সবার কাছে মাটির মানুষ, মনের মানুষ, সবার প্রিয় পরেশনাথ পাল। আপনার ঐকান্তিক কর্মপ্রচেষ্টা, নিয়মানুবর্তিতা যে স্বাক্ষর রেখেছে তা পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত হোক। আমরা পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার অবসর জীবন হোক সুখময় ও মধুময়, আপনার কর্মব্যস্ততা প্রসারিত হোক সর্বস্তরে। আমরা সবাই কামনা করি আপনার অবসর জীবন করে উঠুক সুখ, সমৃদ্ধি আর শান্তিতে। শুভেচ্ছান্তে আরামবাগ সাব ডিভিশনের সকল স্তরের কর্মচারীবৃন্দ। অবসর গ্রহণ 28/2/26। আমি এটি আমাদের আরামবাগ সাব ডিভিশনের সকল স্তরের কর্মচারীদের পক্ষ থেকে আমাদের মাননীয় এসডি কে এটা আমি আচ্ছা, সভাপতির অনুমতি নিয়ে আমি সভাটা এখন পরিচালনা করছি। আমাদের এই আজকের এই সম্বর্ধনায় এখানে উপস্থিত আছেন আমাদের চাপাডাঙ্গা সাব ডিভিশনের মাননীয় এসডি সুখদেব পাল মহাশয়। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দেখুন, পালদা আজ আমাকে গেস্ট হিসাবে এখানে ডেকেছেন, সেই হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি। বিশেষ কিছু বলবো না, কিন্তু এই পরেশনাথ পাল সাহেব হচ্ছেন আমার সব থেকে বড় সমালোচক। এনি টাইম ফোনে কিছু না কিছু নিয়ে আমাদের মধ্যে অনেক বাকবিতণ্ডা হয়েছে, আবার সময়ের সঙ্গে সেই সব ভুলে গিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি, কাজ করেছি। আমি যেটুকু দেখেছি ওনার ডেডিকেশন, ওনার প্রচেষ্টা, ওনার কর্ম উদ্যোগ, তো আরামবাগে আমরা বারে বারে গ্রুপে দেখেছি যে বহুবার উনি নিজের চেষ্টায় অনেক কিছু প্রবলেমের সলভ করেছেন। আর বাকি সময়ের সঙ্গে সবাইকেই একদিন চলে যেতে হবে। উনি যদি প্রকৃতপক্ষে বলা যায় যে আমরা খানিকটা খুশি, খানিকটা দুঃখিত। দুঃখিত এই জন্য যে ওনাকে আমাদের মধ্যে থেকে চলে যেতে হচ্ছে, কিন্তু আবার খুশি এমন একটা মোমেন্টে উনি চলে যাচ্ছেন যেটা দিন দিন সার্ভিস যেভাবে খারাপের দিকে যাচ্ছে, এখনো চরম খারাপ আসেনি, কিন্তু তার আগেই উনি দীর্ঘ সময় এখানে পোস্টিং থেকে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া বা কোনো রকম মেজর প্রবলেম ছাড়া উনি ওনার দীর্ঘ সার্ভিস লাইফ আরামবাগে কাটিয়ে উনি চলে যাচ্ছেন। তো সময়ের সাথে সবাইকেই যেতে হবে, তো ওনারও সেই সময় এসছে চলে যাওয়ার, তাই উনি চলে যাচ্ছেন। আমি আশা করব উনি ওনার রিটায়ার লাইফে সুস্থ সবল এবং একই রকম কর্মোদ্যোগী থাকুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এবারে পরে আমাদের জিডিও সাহেব কিছু বলার জন্য আমি আজ তো খুব ইমোশনাল দিন আজকে আমাদের কাছে।
তো পালবাবুকে আমি দেখেছি মানে আমার প্লাস আমার সাব ডিভিশনের একজন গার্জেন হিসেবে যে কোনো প্রবলেমই আসুক উনি কোনোদিন না বলেন না। ওনার কাজের মধ্যে না পড়লে উনি সবাইকে বলেছেন, আমাকেও বলেছেন, তেমন আমাকেও বলেছেন যে কিছু প্রবলেম হলে আমাকে আগে জানাতে, আমি কিন্তু সেই ব্যাপারটা সলভ করে দেবো। এবং সত্যি উনি যে কোনো প্রকারের প্রবলেম কিন্তু সলভ করে দিতে, যেখানে ডিপার্টমেন্ট হাত তুলে দিয়েছে অনেক কাজে দেখেছি, আমাদের নিজের প্রবলেম এসেছে, এই তো আমাদের বিএসএনএল আপার ম্যানেজমেন্ট, সেটা আমরা সবাই জানি। কিন্তু উনি নিজের দক্ষতা এবং নিজের যে এত দীর্ঘ সার্ভিস লাইফের যে পরিচিতি তার মাধ্যমে কিন্তু উনি অনেক প্রবলেম সলভ করে দিয়েছেন। এবং আমরা বিশেষ করে আমি আজ দেখেও সেরকম প্রবলেম এতদিন বুঝতেই পারিনি যে কিভাবে উনি এত প্রবলেমগুলো সলভ করেছেন। ঠিক আছে, যেমন আমি দুটো ইনস্টা দিতে চাই যে আমাদের আরামবাগের যে ব্যাটারি প্রবলেমটা, এইটা আমরা সবাইকে জানিয়েছি কিন্তু কোনোদিনই পুরো সলভ হয়নি। সেটা উনি নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে ইন্ডিয়া বর্ধমানের কাছ থেকে নিয়ে ওখান থেকে ম্যানেজ করে আমাদের ডিপার্টমেন্ট যেখানে দায়িত্ব নিতে চাননি সেখান থেকে উনি নিজে পকেট থেকে পয়সা খরচা করিয়ে সেই কাজটা কমপ্লিট করেছে। আরও বিভিন্ন কাজের সময় দেখেছি যে পালবাবু যে কোনো প্রবলেম হোক উনি কিন্তু সলভ করেছে। তো আমরা এইভাবে দেখেছি ওনাকে। ঠিক আছে, তো ওনার নিজস্ব শরীরের বিগত 1 বছর ধরে বিশেষত আমি যেটা দেখেছি আমাদের ডিপার্টমেন্টের সিচুয়েশন কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। যে আমাদের বিভিন্ন ট্রানজিশন টিম চলে গেছে, 4-5টা ছেলের কাজ চলে গেছে, সেখানে মানসিক দিক থেকে উনি, আমরাও প্রবলেম ফেস করেছি, উনি তো ভীষণভাবে প্রবলেম ফেস করেছেন। কিন্তু যা করে তাদেরকে সবাইকে নিয়ে উনি চলার চেষ্টা করেছেন এবং ওনার যতটুকু দরকার, যতটা দেওয়ার প্রয়োজন তার চেয়ে বেশি দিয়েছেন। এবং তার জন্য ওনার শরীরের পরিণত ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা যারা আমরা কাছে এসেছি থাকি আর কি, তারা দেখেছি যে ওনার কীভাবে শরীর ভেঙে পড়েছে, যে বা বিভিন্ন রকমের ওষুধপালা আরও দিনকে দিন ওনাকে বাড়াতে হয়েছে। এইরকম পরিস্থিতিতে বিএসএনএল এবং একটা খুব খারাপ লাগলো আমার ডিপার্টমেন্টে ওনার যে 28 তারিখে যে একটা রিটায়ারমেন্ট হলো, হায়ার অথরিটি থেকে ওনাদের কোনো একটা সংবর্ধনা দেওয়া হলো না। এটা এত খারাপ লেগেছে যে এটা আমরা কোন ডিপার্টমেন্টে এসেছি, যে করে এত এসএম আছে, জিএম আছে, কাজের জন্য তারা সবসময় ফোন করে, কিন্তু একটা মানুষ যে জীবনে তার সব কিছু দিয়ে দিয়েছে তাকে আজ মানে 28 তারিখে একটা কিছু একটা সংবর্ধনা দিল না। এটা এত খারাপ লাগলো। এই প্রোগ্রামটা আমরা রেখেছিলাম ওই জন্যই যে 28 তারিখ হয়তো ওনাকে কলকাতা অফিসে ডাকবে, দেখে কিছু ফর্মালিটিস হয়তো হবে, তার জন্য আমরা এটা পরের দিনে ট্রাই করে রেখেছিলাম। কিন্তু সেইটা ডিপার্টমেন্ট থেকে ওনার সাথে খুবই বাজে ব্যবহার করেছে। তো আমি বলবো যে ওনাকে যে পরবর্তী আমরা যে রিটায়ারমেন্ট লাইফ খুব ভালোভাবে কাটুন এবং আমরা যে টেনশনটা আছে সেটাকে একটু কম করার চেষ্টা করুন। ঠিক আছে, আর অবশ্যই আরামবাগের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমাদের যা দরকার আছে আমরা অবশ্যই আপনাকে কল করবো, মাঝে মাঝে আসবেন, খুবই ভালো লাগবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এবারে আমাদের যেই সাহেব আরামবাগ সাবডিভিশনের স্টাফ এবং ওনার কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আজকের দিনটাতে আমরা যেমন একদিক থেকে খুশি এই জন্যে যে আজকে ওনার একটা নতুন জীবনের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, তার সাথে আমাদের মনটা বিষাদ ভারাক্রান্ত এই জন্যে যে পালবাবু এতদিন দীর্ঘদিন একসঙ্গে থাকার পর পালবাবু রিটায়ার হয়ে চলে যাচ্ছেন। এখন সময়ের ব্যাপারেতে সময়ের তাগিদ, এটা চলে তো যেতেই হবে। কিন্তু পালবাবু যে চলে যাচ্ছেন, পালবাবু কিন্তু প্রত্যেকটা স্টাফের মনেতে দাগ কেটে গেছেন। পালবাবুর যে সার্ভিস লাইফ, দীর্ঘ সার্ভিস লাইফ, সেই সার্ভিস লাইফের আমি দীর্ঘক্ষণ পালবাবুর সান্নিধ্য পাইনি। কিন্তু আমি যখন 2023 সালে এসেছি তারপর থেকে আমি পালবাবুকে দেখেছি। যে আমি অন্যান্য জায়গাতেও কাজ করে এসেছি, কিন্তু পালবাবুর মধ্যে দেখেছি ট্রান্সমিশনে থাকাকালীন পালবাবু যেভাবে কাজটা করতেন, রাত্রির বেলাতে থাকার দরকার হলে রাত্রিবেলাতে তো নাইট স্টে করতেই হবে। আমরা তো বলতাম যে পালবাবু থাকা মানে কোনদিন বাড়ি যেতে পারবো তার ঠিক নেই। পালবাবু ডিপার্টমেন্টের যে কাজগুলো করতেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করতেন। আমার সন্দেহ আছে যে বাকি জায়গাতে মানে কতজন এই রকম করেন, কিন্তু পালবাবু সেই জিনিসটা করেছেন। তার সাথে সাথে পালবাবু যে আছে, যে জিনিসটা পালবাবুর, এটা আমি এখানেতে এই ডায়াসেতে বলছি যে পালবাবু আলটিমেটলি কোনো যে স্টাফ আছে সে যেই ভুল করে থাকুক না কেন, আমরা সবাই জানি যে কত স্টাফ কীরকমভাবে ভুল করে থাকে, পালবাবু কিন্তু কারোর উপরেতে প্রতিহিংসা নেননি। আলটিমেটলি ঝগড়া হয়েছে, তাকে বকেছেন, কিন্তু তাকে কিন্তু মেজর কোনো পানিশমেন্ট কিন্তু দেয়া হয়নি।
খুব মাইনর পানিশমেন্ট দিয়েই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা, এটাও কিন্তু সবাই করে না, অনেকে কিন্তু মেজর পানিশমেন্ট দেওয়ার কথাও ভাবে, কিন্তু পালবাবু সেটা করেননি। তাছাড়াও পালবাবু 28 তারিখে রিটায়ার করেছেন, 28 তারিখ পর্যন্ত পালবাবু ট্রান্সমিশন সিস্টেমে বসে ট্রান্সমিশনের কাজ দেখেছেন। এটা কিন্তু একটা বিরল ঘটনা, কারণ আমি অন্যান্য জায়গাতেও দেখেছি, অন্যান্য জায়গাতেও যখন কোনো এসডি, জেটিও, এক্সিকিউটিভ ক্যাডারের মধ্যে যারা রিটায়ার করে, নন এক্সিকিউটিভ ক্যাডারের মধ্যেও তারা কিন্তু লাস্টের দিকটা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়, কিন্তু পালবাবু সেই জিনিসটা করেননি। পালবাবু কিন্তু লাস্টের সময় পর্যন্ত পালবাবু কিন্তু ডিপার্টমেন্টের জন্যে তার যে ডেডিকেশান, সেই ডেডিকেশান কিন্তু বিন্দুমাত্র কম হতে দেননি। এইটা কিন্তু একটা বিরল এবং দুর্লভ ঘটনা, যেটা কিন্তু আমি দেখিনি। তার পাশাপাশি আমি তো বলবো কমরেডস, আমাদের তো এই যে আমরা এখানেতে আছি, কমরেডস মানে এটা কোনো রাজনৈতিক কথা নয়, আমরা সহযোদ্ধা। আমরা বিএসএনএলতে এসে যুদ্ধ করেই বলতে গেলে আমরা কোম্পানিটাকে টিকিয়ে রেখেছি, যেখানেতে সরকারের যে পলিসি আমাদের বিপরীত, আমাদের যে ম্যানেজমেন্ট তার কাছ থেকে ন্যূনতম সাহায্যটুকু, ন্যূনতম কোঅপারেশনটুকু আমরা কিন্তু পেয়ে উঠতে পারিনি, অন্তত আরামবাগের পরিস্থিতিতে বলবো। সেই পরিস্থিতির মধ্যেও যেরকম আমার পূর্ববর্তী বক্তারা, চাপাডাঙ্গার যে এসডি সুখদেব পালবাবু, আমার যে জেটিও রাহুলবাবু যেরকমভাবে বললেন যে আমরা যেই ম্যানেজমেন্টের কাছ থেকে যেই জিনিসটা এক্সপেক্ট করি, আমরা সারা জীবন আমাদের লাইফের যে এতগুলো বছর গোল্ডেন ইয়ার্স আমরা ডিপার্টমেন্টকে দিয়ে গেলাম, সেই ডিপার্টমেন্টের কাছ থেকে আমাদের একটা ন্যূনতম এক্সপেকটেশন থাকে যে সে আমাদের যে এফর্টটা, সেই এফর্টটাকে রেকগনাইজ করবে। এবং জেটিও সাহেব যে কথাটা বলে গেলেন, আমি তার সঙ্গে 100% সহমত পোষণ করছি যে একটা এক্সিকিউটিভ হোক, এক্সিকিউটিভ ক্যাডারদের জিএম ডাইরেক্টলি বিএ হেডকোয়ার্টারে ডাকেন, এই যে পালবাবুকে ডাকা হয়নি, এটা কিন্তু খুবই ন্যাক্কারজনক ঘটনা। এর যে ভাষায় নিন্দা করা যায় সেই ভাষাটাই কম হবে, এইটা কিন্তু হওয়া উচিত নয়। মানুষের একটা এরর অফ অমিশন অ্যান্ড কমিশনের একটা লিমিট থাকে, সমস্ত লিমিট এর পরাকাষ্ঠা কিন্তু পেরিয়ে গেছে এই ক্ষেত্রে। এছাড়াও আমি বলবো যে এইখানেতে আমাদের বিএসএনএলের সার্ভিসকে বজায় রাখার জন্যে পালবাবু সঙ্গে সমানভাবে আমরা অ্যাজ এ টিম কাজ করেছি, এবং আমরা যে কাজগুলো হওয়ার নয় সেই কাজগুলো পর্যন্ত করতে পেরেছি। পালবাবু আরও ডিটেলসে পরবর্তীকালে বলবেন যে এই যে আমাদের যে রিং রুট করা, এই রিং রুট করতে গিয়ে আমরা রাত্রির বেলা পর্যন্ত এখানেতে থেকেছি, পালবাবু থেকেছি, আমি থেকেছি, জেটিও সাহেব থেকেছেন, তার সঙ্গে তো আমাদের যে এলসিও ছিল সে পর্যন্ত থেকেছে। আমরা রাত্রির বেলায় 11টার সময় অফিসে এসে পৌঁছেছি, আর আমরা সেদিন সকালবেলা বেরিয়েছিলাম 10টার সময় অফিসে এসেছি, রাত্রির বেলা 11টায় এসে পৌঁছেছি। তো এইখানেতে যে বিএসএনএল এ কাজ করতে এসে আমরা যারা রয়েছি আরামবাগের ক্ষেত্রে অন্তত আমি বলবো যে কেউ কিন্তু এটাকে শুধুমাত্র সার্ভিস বলে ভাবেনি, এটাকে নিজের বাড়ির মতো একটা পরিবারের মতো দেখেছে। নইলে এই আন্তরিকতা কিন্তু একটা পরিবারের মানুষ না হলে কিন্তু এই আন্তরিকতা কিন্তু আসে না, সেই আন্তরিকতার সঙ্গে মানুষটা কাজ করেছে। এবং আজ যে বিগত 28 তারিখ উনি রিটায়ার করেছেন, তো ওনার যে রিটায়ারমেন্টের যে জীবন, সেই জীবনেতে ওনাকে যেতে হবে, এটা তো কিছু করার নেই, এটা কালের নিয়ম, এটা সময়ের নিয়ম। কিন্তু উনি যে ডেডিকেশনের সাথে কাজ করেছেন সেই ডেডিকেশনটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। এবং নতুন প্রজন্ম আমরা যারা আছি আমরা চেষ্টা করব তার যে লেগাসিটা আছে সেই লেগাসিটাকে, তার যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা বজায় রাখতে। কিন্তু আমরা বর্তমানে খুবই একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করছি কমরেডস। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে চেষ্টা করছি যাতে ডিপার্টমেন্টটাকে বাঁচানো যায়, যাতে সার্ভিসটাকে আমরা আরও ফার্দার ডিটোরিয়েট না হতে দিতে পারি। কিন্তু আমাদেরও তো কাজের কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনের মধ্যেও আমরা চেষ্টা করছি। এবার এই প্রচেষ্টার মধ্যে দিয়ে পালবাবু বিগত দিনে যেটা করে গেছেন সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। আমরা আজকে স্মৃতিচারণ করতে গিয়ে আমি হয়তো দুটো কথা বেশি বলে দিলাম, কিন্তু আমি যে আমার আবেগ আছে সেটাকে কন্ট্রোলে রাখতে পারলাম না। তো পরবর্তী বক্তারাও তাদের যে স্মৃতিচারণ করতে গিয়ে এই ঘটনাগুলো, আরও ঘটনার কথা উল্লেখ করবেন। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পালবাবুর যে অবসর জীবন, রিটায়ার্ড জীবন, সেটা সুখের হোক, সুন্দর হোক। এবং পালবাবুকে আমি রিকোয়েস্ট করব যে যখন দরকার হবে বা দরকার যদি নাও হয় এমনি ঘুরতে ঘুরতে আরামবাগে চলে আসবেন। আপনার জন্যে আরামবাগ তো চিরকাল রয়েছে, তাছাড়াও আমাদের মনে কিন্তু আপনি জায়গা করে নিয়েছেন, সেই দরজা কিন্তু কোনোদিন বন্ধ হবে না, সেটা বন্ধ হবার নয়। আপনারা অবশ্যই কিন্তু
কিন্তু যখন মনে হবে চলে আসবেন। আশা করি পালবাবুর সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার দীর্ঘ আয়ুর, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। আমাদের দীর্ঘদিনের আমাদের পাল সাহেবের এসি সাহেবের সঙ্গে কাজ করেছেন আমাদের প্রিয় অখিলদা, কিছু স্মৃতিচারণ করার জন্য বলবো। এটা নিয়ে এটা মুখে নিয়ে প্রিয় আমাদের বিএসএনএল কর্মচারী, ক্যাজুয়াল কন্ট্রাক্ট লেবার এবং আমরা কিছু রিটায়ারমেন্ট এসছি। পাল্লা ডেকেছে, আমার শরীর খারাপ ছিল তা সত্ত্বেও এসছি, যেহেতু পাল্লা একজন মানে অনেক করে ডেকেছে বলেই এসছি। প্রথম কথা হচ্ছে পাল্লা আজ থেকে 9 সালে মনে হয় জয়েন করেছে মুথাডাঙ্গা, 10 সালে এখানে এসছে। হ্যাঁ 8-এ এখানে কত এসছে? এখানে 8-এ এসছে, 9 1 জানুয়ারি 9-এ এসছে। দীর্ঘ 11 বছর আমি পাল্লার সঙ্গে কাজ করেছি। আমি 20-তে রিটায়ার হয়েছি। আমি আমার সঙ্গে ঝগড়া জেটিও সাহেব হিসেবে জয়েন করেছিলেন পাল্লা। এমন কোনো জেটিও নেই, এমন কোনো এসডি নেই যে আমার সঙ্গে ঝগড়া হয়। কাজের সুবিধে, অন্য কিছু নয়, কাজের জন্য সবার সঙ্গে ঝগড়া হয়, একমাত্র পাল্লার সঙ্গে ঝগড়া হয়। কেন আমার পাল্লাকে এই জন্যই ভালো লাগতো বা এখনো লাগে। পাল্লা কিন্তু প্রত্যেকটা ক্যাজুয়াল এবং কন্ট্রাক্ট লেবারের জন্য অনেক চিন্তিত থাকতো। কেননা আমি বহুবার দেখেছি কন্ট্রাক্ট লেবার ক্যাজুয়ালদের মাইনে দেরি হলে উনি নিজেই বলতেন, অখিলবাবু একটু দেখুন। এই জন্য আরও ভালো লাগে। এবং কাজের দিক দিয়ে পাল্লা দক্ষতা হিসেবে কাজ করেছে। প্রত্যেকটা কাজে যখন যেরকম কাজের কথা বলেছি নিশ্চয়ই পাল্লা সেই কাজটা করেছে এবং আমাদের সহযোগিতা করেছে প্রত্যেকটা কাজে। ভালো মন্দ সবসময় আমাদের পাশে আছে। এবং এই যেটা বলছিল আমার আগের বক্তা বলছিল যে বহুবার হয়েছে অনেক কিছু পানিশমেন্ট যদি দিত মনে করতো তাহলে কিন্তু তার পানিশমেন্ট হতো, তার চাকরি চলে যেত। তাকে বুঝিয়ে সুঝিয়ে মানে যাদের চাকরিটা থাকে অনেক ক্ষেত্রে, সেটা আমারও জানা, আমিও জানি। হ্যাঁ, পরে আমি রিটায়ার হয়ে যাওয়ার পরেও অনেককে বাঁচিয়ে দিয়েছি। এরকম মানসিকতা অফিসার খুব কম দেখা যায়। এবং পাল্লার এতদিনের কাজে এবং পাল্লা এই কদিনের মনে হয় চেহারাটা যা হয়েছে খুব কষ্ট, মানে অনেক কষ্ট পেয়েছেন। মানে এই যে এটা ছেড়ে ডিপার্টমেন্টে বহুদিন, আমি 18-19 বছর এখানে ছিলাম। যেদিন আমিও গেছি খুব কষ্টে, চোখ দিয়ে আমারও জল চলে এসছে। যখন আমিও গেছি আমারও খুব কষ্টের দিন ছিল। সেই জন্য এই দিনটা যে রিটায়ার হয় সেই যে বোঝে। তাছাড়া অন্য কেউ, যখন আপনারাও রিটায়ার হবেন নিশ্চয়ই বুঝবেন যে দীর্ঘদিন আমার মনে হয় আমার বাড়ির